আপনার হার্ট কিন্তু দুটো, একটা হার্ট নয়। আপনার শরীরে হার্ট আছে, হৃৎপিণ্ড দুটো। এটা আমার কথা নয়, আপনি বলবেন আমি পাগল হয়ে গেছি। বিজ্ঞান বলছে আপনার পায়ের মধ্যে, পায়ের এই যে মাসুলটা, যাকে কাফ মাসুল বলা হয়, এটা হচ্ছে সেকেন্ড হার্ট, এটাকে 2 নম্বর হার্ট বলা হয়। এবার এই হার্টটাকে সুস্থ করার জন্য আপনি কি খাবেন, এটার কি গুরুত্ব আপনার শরীরে, এটা দুর্বল হয়ে গেছে বলে আপনি হাঁটতে পারছেন না, আপনার দুর্বল অনুভূতি হয়, আপনার মনে হয় শ্বাস নিতে কষ্ট হয়, বিভিন্ন ধরনের শরীরে প্রবলেম দেখা দেয়। আমি এই সেকেন্ড হার্ট সম্পর্কে আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেব এবং আপনাকে শিখিয়ে দেব এই হার্টটা কেন আপনার এত গুরুত্বপূর্ণ এবং এটাকে সুস্থ রাখতে গেলে আপনি কি কি বেস্ট এক্সারসাইজ করতে পারেন এটাও দেখিয়ে দেব। চলুন তাহলে শুরু করি। বন্ধু, এই যে পায়ের একদম পিছন দিকে যে বড় মাসুলগুলো, এটাকে যদি আপনি ব্যাক সাইড থেকে দেখেন, একদম দুটো মাসুল, যেটা দেখতে অনেকটা হার্টের মতো। এটাকে বিজ্ঞান বলছে আপনার এটা একটা সেকেন্ড হার্ট। যখন আপনি হাঁটেন, দৌড়ান বা এটার উপর যখন প্রেসার পড়ে, এটা এভাবে দেখবেন, মানে সংকুচন হয় আবার প্রসারণ হয়। যেভাবে হার্ট সংকুচন হয় আবার প্রসারণ হয়, তাই না? যখন সংকুচন হয় নিচের মাসুলগুলো, তখন আপনার ব্লাডটা পা থেকে পুশ করে আপনার ব্লাডটাকে ব্যাক ফ্লো করে আপনার কিন্তু হার্টে পৌঁছে দিতে সাহায্য করে। এবার যদি এটা একদম দুর্বল হয়ে যায়, এটা পুশ করতে পারবে না, যেটা আপনার হার্টের উপর অনেক বেশি প্রেসার পড়বে, আপনার ব্যাক পা থেকে রক্তগুলো, ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আপনার হার্টের মধ্যে পৌঁছানোর জন্য। ঠিক আছে? এই মাসলগুলো যদি খারাপ হয়ে যায়, তাহলে আপনার পায়ের মধ্যে ভবিষ্যতে ভেরিকোসিল ভেইন হতে পারে, আপনার পা ফুলে যেতে পারে, আপনার পায়ের মধ্যে বিভিন্ন ধরনের দুর্বলতা, শরীর দুর্বলতা হতে পারে। আমাদের যে হার্টটা, হৃৎপিণ্ডটা, সেটা অনেক দুর্বল হয়ে যাওয়া, এখানে রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, এটা আপনার মেইনলি এখানে দুটো মাসুল থাকে। একটা মাসুলের নাম গ্যাস্ট্রোসিমাস, যেটা আউটার মাসুল, মানে বাইরে থেকে আপনি এটাকে দেখতে পারবেন, বড় বড় দুটো মাসুল। আর এটার ভিতরে আরো দুটো মাসুল থাকে, যাকে বলা হয় সোলাস। এটা ডিপে, মানে ভিতরে থাকে। এটা আমরা মানে বাইরে থেকে এটা হাতে পড়বে না, ছোট ছোট মাসুল। এই দুটো মেইন মাসুল মিলে এই যে আমাদের সেকেন্ড হার্ট, কফ মাসুল, এটাকে তৈরি করেছে। এবার এই মাসুলটা ডিরেক্টলি কিন্তু দেখুন, আপনি এখান থেকে দড়ির মতো একটা টান দিয়ে আপনার ঠিক যে ক্যালকেনিয়াম বোনটা আছে, একদম পায়ের গোড়ালু যে বোনটা, সেখানে কিন্তু এটা কানেক্ট। এবার চিন্তা করে দেখুন, আপনি যখন এই পায়ের পাতাগুলোকে এভাবে মুভমেন্ট করবেন, এই মাসুলটা এই দড়ি দিয়ে অটোমেটিক এই মাসুলের টান পড়বে এবং এই মাসুলটা ধীরে ধীরে সংকুচন প্রসারণ হবে। মানে যখনই আপনি হাঁটবেন, যখনই আপনি কোনো অ্যাক্টিভিটি করবেন, তখন অটোমেটিক্যালি আপনার এই মাসুলটা কিন্তু অ্যাক্টিভ থাকবে। এজন্য যারা ফুটবল খেলে তাদের এই কাফ মাসুলগুলো দেখবেন অনেক বেশি, যারা রানিং করে অনেক বেশি, এটা একদম মাসুলটা খুব অ্যাক্টিভ থাকে। আর যারা একদম বসে বসে সারাদিন আপনি ঘরের মধ্যে আছেন, বা আপনার কাজটা এমন যে আপনি কম্পিউটারে বসে আছেন, সারাদিন টেবিলে বসে আছেন, আপনি কোনো ধরনের অ্যাক্টিভিটি নেই, এই মাসুলটা কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। এবং যদি দুর্বল হয়, তাহলে কিন্তু যেসব প্রবলেম দেখা দেবে আমি সামনে আপনাকে বলছি, এবং কি খাবার খেতে হবে এটাকে সুস্থ রাখার জন্য, সেটাও আমি আপনাকে বলে দেব। এবার দেখুন, এই মাসুলটা যখনই পাম্প করে এভাবে, মানে আপনি সংকুচন হয়, তখন আপনার এই পাটা সংকুচন হওয়ার কারণে এখানে যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আছে, সেটা পাম্প করে আপনার শরীরে এখানে পৌঁছে দিতে সাহায্য করে। ঠিক আছে? এবং আপনার হার্টের মধ্যে, হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। হার্টের উপর প্রেসার কম পড়ে, আপনার শরীরে যে অক্সিজেনের লেভেলটা, সেটা মেনটেন থাকে, অক্সিজেনের লেভেলটা ভালো থাকে। ঠিক আছে? তো এটা যদি আপনার দুর্বল হয়ে যায়, তাহলে এই মাসুলটা দুর্বল হয়ে গেলে আপনার শরীরটা ফ্যাটিক অনুভূতি হবে, মানে শরীরটা একদম দুর্বল, শক্তি নেই, সতেজ নেই, শরীরটা এরকম হয়ে যেতে পারে। তাছাড়া আপনার পাটা ভবিষ্যতে ফুলে যেতে পারে, কারণ এই পায়ের যে রক্তগুলো, সেগুলোর সার্কুলেশনটা দুর্বল হয়ে গেছে। পা থেকে রক্তগুলো আপনার ভালোভাবে সার্কুলেশন হচ্ছে না, পা থেকে রক্তগুলো উপরের দিকে উঠতে পারছে না, গ্র্যাভিটির কারণে, মাধ্যাকর্ষণ শক্তির কারণে পাটা উপরের দিকে উঠে না, রক্ত ওখানে চাপ পড়তে 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 ওখানে দুর্বল থাকার কারণে মাসলগুলো আপনার ভবিষ্যতে ভেরিকোসিল ভেইন হয়ে গেল, ভেইনগুলো নষ্ট হয়ে যায়। এটা খুব বড় একটা রোগ, এই জন্য অনেক সময় সার্জারি, অপারেশনের প্রয়োজন
পড়ে এবং এটার মাধ্যমে এটা যদি দুর্বল হয়ে যায় ব্লাড ক্লট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রক্তের যে নালীগুলো আছে সেখানে ক্লট হয়ে রক্ত জমাট বেঁধে যায় এবং ভবিষ্যতে বড় ধরনের রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আপনাকে কিন্তু এটাকে স্ট্রং রাখতে হবে। এবার একটু জেনে নিন যে আপনার এই মাসুলটা স্ট্রং আছে কি নাকি দুর্বল আছে, এর সাইনটা কি, লক্ষণটা কি। দেখুন, যদি আপনার এটা খুব দুর্বল হয় আপনি হাত দিলে বুঝতে পারবেন এই মাসুলগুলো আপনার স্ট্রং না, একদম সফট হয়ে গেছে এবং যার দ্বারা পায়ের মধ্যে মানে খুব তাড়াতাড়ি ক্রাম্প হয়, মানে মাসুলের টান পড়ে বা আপনার পায়ের মধ্যে একটা অস্থিরভাবে একটা যন্ত্রণা করে, অনেক সময় ঘুমালে মাসুলের টান পড়ে, এরকম অসুবিধা ক্রাম্প হতে পারে। ঠিক আছে, তাছাড়া আপনার লেগ পাটা খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাবে। আপনি একটু সময় হাঁটছেন, একটু সময় রানিং করছেন, একটু সময় দাঁড়িয়ে আছেন, পাটা হাত দাঁড়াতে পারছি না, খুব টায়ার্ড হয়ে গেছি এরকম মনে হচ্ছে। কিন্তু আপনার পাশাপাশি যারা এই সেকেন্ড হার্টটা এটা স্ট্রং আছে উনি কিন্তু অনেক দীর্ঘ সময় দাঁড়াতে পারবে। আপনার এটা হচ্ছে মেইন সিমটমস। আপনি যদি বেশিক্ষণ হাঁটতে না পারেন, আপনি যদি বেশি সময় দাঁড়াতে না পারেন, বা আপনি এক্সারসাইজ করার পর যদি আপনি কত সময় হাঁটলেন তারপর আপনার খুব তাড়াতাড়ি আপনি রিকভারি করতে পারছেন না, আপনি একদিন এক্সারসাইজ করে একদিন বিছানায় পড়ে যেতে হচ্ছে, আপনি একদম হাঁটতে পারছেন না পরের দিন ব্যথায়, তাহলে কিন্তু মনে রাখবেন আপনার এই মাসুলটা দুর্বল হয়ে গেছে। আপনাকে একটু সচেতন হয়ে এটাকে স্ট্রং করতে হবে। তাহলে স্ট্রং করার বেস্ট এক্সারসাইজ কি? ওকে, বেস্ট এক্সারসাইজ হচ্ছে আপনি পায়ের যে আঙ্গুলগুলো আছে, এই তো পায়ের যে টু এক্সারসাইজ, টু ওয়াকিং, মানে পায়ের আঙ্গুলের উপর এভাবে ভর দিয়ে দিয়ে আপনি হাঁটবেন, আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে এভাবে হাঁটবেন, দেখবেন এই মাসুলটা অনেক বেশি টাইট হয়ে আছে এবং এটার উপরই প্রেশার পড়ছে। আপনি পায়ের আঙ্গুলের উপর প্রেশার দিয়ে দিয়ে হাঁটবেন। সেকেন্ড হচ্ছে জাম্পিং জ্যাক, এভাবে দিয়ে এভাবে, এই যে এই এক্সারসাইজটা, এটা আপনার কি করবে, এটা আপনার সেকেন্ড হার্টকে স্ট্রং করবে। এবং থার্ড হচ্ছে আপনি কোনো সিঁড়ির উপরে উঠলেন নামলেন, হ্যাঁ, বা কোনো একটা উঁচু জায়গা সেটার উপরে আপনি লাফ দিয়ে উঠলেন আবার নামলেন, লাফ দিয়ে উঠলেন আবার নামলেন, এই এক্সারসাইজগুলো এই যে সেকেন্ড হার্টকে এটাকে অ্যাক্টিভ করবে এবং যখনই এটা এভাবে সংকুচন হবে আপনার ব্লাডটা পা থেকে উপরের দিকে পুশ করবে এবং আপনার হার্টের উপর চাপ কম পড়বে, আপনার সেকেন্ড হার্ট একদম ভাইয়ের মতো সাপোর্ট করবে আপনার মেইন হার্টকে সুস্থ রাখার। আশা করছি বুঝতে পারছেন। এবং এটাকে সুস্থ রাখার জন্য মেইনলি দেখুন এটা একটা মাসুল, ঠিক আছে, বিজ্ঞান নাম দিয়েছে এটা একটা সেকেন্ড হার্ট, কিন্তু এই মাসুলকে সুস্থ রাখার জন্য মাসুল মানেই হচ্ছে আপনাকে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। প্রোটিন হচ্ছে মাসুলের মেইন, মানে মাসুলকে বিল্ড আপ করার জন্য প্রোটিন প্রয়োজন। যেভাবে জিম করে যারা তারা প্রোটিন খায়, সেই জন্য প্রোটিন জাতীয় খাবার আপনি খেতে হবে। সে আপনি মাছ, মাংস, ডিম বা সোয়াবিন বা বিভিন্ন বীজ জাতীয় খাবার, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। এই প্রোটিন জাতীয় খাবার খাবেন, পাশাপাশি যেসব এক্সারসাইজ দেখিয়েছি সেগুলো আপনি সপ্তাহে 3-4 দিন করার চেষ্টা করুন। ধীরে ধীরে দেখবেন এই মাসুলটা আপনার অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। আশা করছি বন্ধু ভিডিওটা আপনার অনেক ইনফরমেটিভ লেগেছে এবং এরকম ভিডিও আরও প্রচুর চ্যানেলে আছে। আপনি বেল আইকন অন রাখুন, একটার পর একটা ভিডিও আপনার কাছে চলে যাবে। আর লাইক দিয়ে আপনার বন্ধুকে শেয়ার করুন, ওনারাও জানতে পারবেন। ভালো থাকবেন, টাটা, বাই বাই।